চন্দনাদের বাড়িটা না? হ্যাঁ মশাই, চন্দনাদি বলছিল আপনি নাকি আমার সম্পর্কে ইন্টারেস্টেড। জানেন, ছেলেবেলা থেকেই অ্যাক্টিং এত ভালোবাসি, আমার কত তো কোন সকালে বেরিয়ে যান, সারাদিন টিভি দেখি। আচ্ছা, আমায় দিয়ে অ্যাক্টিং হবে না? না না, হবে না। আহা, করে পিঠে নেবেন। চন্দনা দিয়েও কি পারতো নাকি? করে পিঠে নিলেন যেন। আসুন না আমার কাছে, খিচুড়ি খাওয়াবো। আপনার বাচ্চার ফুড কেনা হয়েছে? ফুড? কে বললো আপনাকে? চন্দনা দি? না, কেনা হয়নি, থাকে পরে কিনবো। আসুন না বাবা আমার কাছে, আমায় একটু টেস্ট করবেন। সরি, আমার অ্যাক্টিং টেস্ট করবেন। শুনুন, আগে বাচ্চার ফুডটা কিনুন, তারপরে অভিনয় করতে আসবেন সিনেমাতে, বুঝলেন? ওই 7 নম্বর টাঙ্কির পিছনে যে দোকানটা আছে না, হ্যাঁ আমি একটু করে ওখানে আসছি। আমাকে দেখলে আপনি চিনতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ, চিনতে পারবো। দেখুন, আমার পরনে থাকবে একটা কালো প্যান্ট আর একটা মেরুন টি শার্ট, আর আমার গালে কিন্তু গাল ভর্তি দাড়ি। কে? কে আপনি? কাগজে পড়েননি? বেহালায় একটি ছেলে
বাবাকে কুপিয়ে কুপিয়ে নৃশংসভাবে মারে? কিন্তু না না না, হতে পারে না। কেন ওর বাবাকে, ওর বাবার সম্পর্কে খুব ভালোভাবে প্রশংসা করছিল। ওটাই তো মজা। আসলে ও বাপকে প্রচন্ড ঘৃণা করে, মানে করতো। ফাঁকা বাড়িতে ঘুমন্ত মানুষটাকে খাটের ওপর কুপিয়ে কুপিয়ে খন্ড খন্ড করে সেই টুকরোগুলোকে ওই খাটের ওপর সুন্দর করে সাজিয়ে 3 দিন ঘরের দরজা আটকে বসেছিল। সে সময় খুব হইচই হয়েছিল কাগজে। পরের দিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। ওই বাবার সঙ্গে ছেলেটির বিবাহ বোধহয় একটি মেয়েকে কেন্দ্র করে হয়েছিল, তাই তো? বিশ্রী নোংরা ব্যাপার। বাবা আর ছেলে যদি হৃদয় গঠিত ব্যাপারে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায়, এর থেকে নোংরা। নন্দিতার সঙ্গে এই ছেলেটির ভাব ভালোবাসা ছোট্টবেলা থেকে। ওর মা নেই, ওই পাশের বাড়ির নন্দিতাই ওদের বাড়িতে কাটাতো দিনের বেশিরভাগ সময়। ওদের বিয়ের সব ঠিকঠাক। এমন সময় হ্যাঁ, মনে পড়েছে। এমন সময় ছেলেটি একটি চাকরি নিয়ে বাইরে চলে যায়। মাস কয়েক বাদে ফিরে এসে বোঝে চাকা উল্টে গেছে। তার নন্দিতাকে দখল করে নিয়েছে তার বাবা। 24 ঘন্টাও যায়নি, ছেলেটির হাতে ওইভাবে নৃশংসভাবে খুন হয় তার বাবা। দুঃখে অনুতাপে নন্দিতাও সুইসাইড করে। যাবেন, ও বলছিল বাবাকে খুব ভালোবাসে, নন্দিতাকেও। যাবেন, আর বলছিল ওনাকে নন্দিতাকে খুঁজে বেড়াচ্ছে। পাগলামি, সব ওর পাগলামি। কোর্টে বিচার পর্ব শুরু হতে বোঝা গেল হাসি ওর নির্ঘাত। সেই সময়, হ্যাঁ হ্যাঁ ঠিক সেই সময় ওর মধ্যে পাগলামির লক্ষণ প্রকট হয়ে উঠল। কোর্টের নির্দেশে ওকে পাঠানো হলো মেন্টাল অ্যাসাইলামে। ডাক্তাররাও বিভ্রান্ত, সত্যি পাগল নাকি পাগলামি ঠান করছে। কালকে ওখান থেকে পালিয়ে এসছে। ওই দেখুন দেখুন ম্যাডাম, দেখুন কি করছে। রুটির মধ্যে কলা মাখাচ্ছে, তার মধ্যে আবার মদ ঢালছে, আবার কি সব করে যাচ্ছে। বাসক বাবু কি করছেন এগুলো? প্লিজ পাগলামি করবেন না, প্লিজ বাসক বাবু।